20 ঘন্টা বাবার লাশ ঘরের সামনে সন্তানরা রেখে দিয়েছে। বাবা মরার পরে জমি জমা ভাগ বাটোয়ারা নিয়ে ভাইদের মধ্যে গন্ডগোল লেগে গেল। বাজার এরকম অপদার্থ সন্তান যদি দুনিয়াতে থাকে, ওই বাবার চাইতে দুঃখময় বাবা পৃথিবীতে আর কেউ হয় না। ওই মায়ের মতো দুঃখী মা পৃথিবীতে আর কেউ হয় না। উপস্থিতি হাজিরিন, মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। গন্ধ ছড়িয়ে গেল, দ্রুত গতিতে কবরে নামানো হবে আপনাকে সেই দিন। আল্লাহ নবী ডাকতে বলেন, আয়েশা রে, তুমি কি জানো মানুষের জীবনের কঠিন সময় কখন? বলে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আল্লাহ জানে, নবী জানে। আম্মা জান আয়েশাকে নবী বলেন, আয়েশা রে, একজন মানুষের জন্য কঠিন সময়টা যখন কবরের দিকে নিয়ে যাওয়া হয়, তখন এই রুহটা কাঁদে আর বলে, সন্তান রে, এত তাড়াতাড়ি মায়া ভুলে গেলি, আজ আমার এত তাড়াতাড়ি কবরে নামাচ্ছ। কবরটা আর আমার কবর না, এটা জাহান্নামের টুকরা হয়ে গেছে। কলিজার টুকরা সন্তান, আর একটু পরে কবরে নামা। নবীজি বললেন, পাখিরা কথা শুনে, পশুরা ডাক শুনে, কিন্তু মানুষ এবং জিন এই দুইটা প্রাণীকে আল্লাহ কথাগুলি শুনতে দেয় না। ওই রুহু কান্না করতে থাকে। আহা, নবীজি বলেন, আয়েশা রে, যখন কবরের কাছে নিয়ে যায়, দুইজন কবরের মধ্যে নেমে যায়, আর মানুষগুলি উপরে কবরের চারপাশে দাঁড়ায়। যখন কবরে নামানো হয়, ওই রুহুটা কাঁদার বলে, বুঝি এই দুইজন আমার সঙ্গে কবরে আমার সফর সঙ্গী হয়ে যাবে। আজ একা একা রওনা হবেন এমন এক জগতে, যেই জগতে আপনার আমার আর আপন কেউ নাই। বড় কঠিন। রুহু দেহটাকে যখন কবরে নামানো হয়, ওই দুইজন লোক কবর থেকে উঠে আসে। নবী বলেন, আয়েশা রে, তখন ওই রুহুটা কাঁদার বলে, বুঝছি আমার সঙ্গে আজ আর কেউ যাবে না, আমি একা হয়ে গেলাম। ওই রুহুটা কাঁদতে থাকে, কাঁদতে থাকে। সেই দিন নবীজি বললেন, কবরস্থ করে মাটির ভিতরে দাফন করে সব মানুষ চলে আসবে, কিন্তু আয়েশা রে, আমার উম্মতকে বইল, ও আমার সাহাবীরা, আমার উম্মতরা, তোমার ভাইকে কবরে রেখে তাড়াহুড়া করে কবর থেকে চলে এসো না, কবরের পাশে কিছু সময় দাঁড়াও। ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় তার জন্য ইস্তিগফার করো, যাতে আল্লাহ তাকে মাফ করে দেয়। কিছু সময় পরে মুনকারে নেকির আসবে প্রশ্ন করার জন্য। মুনকারে নেকিরের প্রশ্নের জবাব যাতে সহজ হয়ে যায়, সেই জন্য তোমরা তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়াও, কবরের পাশে দাঁড়াও, কবরের পাশে দাঁড়াও। এই জন্য কবর দেওয়ার পরে তাড়াহুড়া করে চলে আসবেন না, কিছু সময় কবরের পাশে দাঁড়াবেন, দোয়া করবেন, কোরআন থেকে তেলাওয়াত করবেন, কিছু সময় কবরের পাশে দাঁড়ায়া তার জন্য দোয়া করবেন।